এখানে বলা আছে 50 মিটার উঁচু স্থান হতে 5 কেজি ভরের কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হলে 2 সেকেন্ড পর এর বিভব শক্তি কত হবে? আমরা জানি বিভব শক্তি ইকুয়াল টু mgh। এইচটা হচ্ছে যে আমাদের ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে। সো আমাদেরকে এট ফার্স্টে বের করতে হবে যে 2 সেকেন্ডে বস্তুটা আসলে কতটুকু আসলে আসে, নিচের দিকে আসলে কতটুকু আসে। বস্তুটা নিচের দিকে যতখানি আসবে বা যতখানি দূরত্ব অতিক্রম করবে তা থেকে 50 থেকে সেই দূরত্ব বাদ দিলে কিন্তু ভূমি থেকে কত মিটার উঁচুতে আছে এটি বের হয়ে যাবে। সো আমাদেরকে এট ফার্স্টে বের করতে হবে যে বস্তুটি 2 সেকেন্ড আসলে কতটুকু আসলে আছে। এখানে বস্তুটির আদিবেগ হবে জিরো। অভিজ্ঞতা স্তরণ জি ইকুয়াল টু 9.8 ms/2। কাজে এখন আমরা এইচ ইকুয়াল টু ইউ2 প্লাস হাফ জেটি স্কোয়ার HO2 ইউজ করতে পারি। এখন তাহলে লিখবো, আমরা জানি এইচ ইকুয়াল টু ইউ2 প্লাস হাফ জেটি স্কোয়ার। ইউ হচ্ছে 0। তাহলে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 19.6 মিটার। এখন আমাদের কাজ হবে যে সম্পূর্ণ উচ্চতা থেকে 19.6 মিটার বিয়োগ করে দিলে আমরা ভূমি থেকে বস্তুটি কতখানি উচ্চতায় আছে তা আমরা পেয়ে যাব। তো এখন আমরা সম্পূর্ণ উচ্চতা থেকে এই উচ্চতা বিয়োগ করে দেব। কাজে আমরা এখন লিখব যে সুতরাং ভূমি হতে উচ্চতা এইচ ইকুয়াল টু 50 মাইনাস 19.6। এর হিসাব করলে হবে 23.4 মিটার। এখন আমরা ভূমি থেকে উচ্চতার মান পেয়ে গেছি। সো এখন আমরা বিভব শক্তি সূত্রটি এখন অ্যাপ্লাই করে দেব। আমরা জানি বিভব শক্তি ভি ইকুয়াল টু mg ইকুয়াল টু এম এর মান হচ্ছে 5, যেটা মান হচ্ছে 9.8, উচ্চতা হচ্ছে 30.4। এটা হিসাব করলে আসবে 1499.6।
অর্থাৎ 2 সেকেন্ড পরে বিভব শক্তি হবে